পশ্চিমবঙ্গের অবস্থা সবচেয়ে ভালো বোঝেন গৃহবধূরা, যাদের মানে কি বলবো, যাদের অবজারভেশন অর্থাৎ যারা দেখে চলেছেন কিন্তু বলতে পারেন না, কিন্তু তারা আমাকে লিখছেন। আমার খুব ভালো লাগছে যে আমি তাদের কথাটা আপনার সামনে আপনাদের কাছে তুলে ধরতে পারছি। কারণ সিপিএম, বিজেপি, কংগ্রেস, তৃণমূল এদের ন্যারেটিভ সত্যি না। ঘরে বসে যেসব গৃহবধূরা দেখছেন, শোষিত হচ্ছেন, নির্যাতিত হচ্ছেন, দুঃখ পাচ্ছেন, বলতে পারছেন না, তারা যখন লেখেন সেই লেখাটাই আমার কাছে আসল পশ্চিমবঙ্গ হয়ে ওঠে। তো একজন বন্ধু লিখছেন যে তিনি দেখতে খুব একটা ভালো ছিলেন না, ফলে তার বিয়ে হচ্ছিল না, বয়স হয়ে যাচ্ছিল, ফলে তাকে তার বাবা মা এমন একজন ছেলের সাথে বিয়ে দেয়, সে বাপ মায়ের একমাত্র ছেলে, কিন্তু বেকার। কিন্তু তার বাবা ভালো সরকারি চাকরি করতো, তার জন্য তাদের একটা ভালো বাড়ি ছিল, কিছু সেভিংস ছিল, অবভিয়াসলি বাবার পেনশন তো ছিল, সেই সব দেখে বিয়ে দিয়ে দেয়। আমার পশ্চিমবঙ্গ আমার মতে জানা, মানে পশ্চিমবঙ্গে বামফ্রন্ট এবং তারপর তৃণমূল এসে বেকার ছেলেদের বেকারত্ব তেমনভাবে বাড়িয়ে দিয়েছে। অ্যান্ড ইট ইজ ফর মাল্টিপল থিং। এই নয় যে পশ্চিমবঙ্গে শিল্প নেই, তার কারণ পশ্চিমবঙ্গে স্কিল নেই, এটাই বারবার করে বলছি। কারণ শিক্ষাটা এবং পশ্চিমবঙ্গের লোকজনকে সেইভাবে, মানে সিপিএম একটা বিরাট বড় ভুল করেছে। ওইভাবে সরকারি চাকরি তো 1%-এর বেশি লোককে দেওয়া যায় না, সরকারি চাকরি করে 0.8% লোক। তো ন্যাচারালি একটা প্রজন্ম সরকারি চাকরি করেছে পশ্চিমবঙ্গে, তারপরে দ্বিতীয় প্রজন্মের বিয়ে হয়েছে পশ্চিমবঙ্গে। আমি গ্যারান্টি দিতে পারি অধিকাংশ ক্ষেত্রে পশ্চিমবঙ্গের দ্বিতীয় প্রজন্মের যে প্রজন্মটা সরকারি চাকরি পেয়েছিল স্বাধীনতার পর, তারপরে প্রজন্মের বিয়ে হয়েছে, তো অধিকাংশ ক্ষেত্রে ছেলের চাকরি দেখে নয়। ছেলের অধিকাংশ ক্ষেত্রেই চাকরি ছিল না, বাবা মার চাকরি আছে বা বাবার চাকরি আছে, বাড়ি আছে, পেনশন আছে, বাবার পেনশন দেখে ছেলের বিয়ে হয়। এটা হচ্ছে পশ্চিমবঙ্গে হয় একমাত্র, কি লজ্জাজনক ঘটনা। কিন্তু এটাই পশ্চিমবঙ্গের ঘটনা যে বাবার পেনশন দেখে ছেলের বিয়ে হয়েছে, যেহেতু ছেলের বয়স হয়ে যাচ্ছিল। এরকম অসম্ভব অসম্ভব প্রচুর প্রচুর স্পেসিমেন পাবেন আপনাদের আশেপাশে। তো সেরকম একজন গৃহবধূ লিখছেন, তো ঠিক আছে, তবুও তারা একটা মধ্যবিত্ত সচ্ছল ফ্যামিলি, আফটারঅল তার বাবার পেনশন আছে, চলে যাচ্ছে, ছেলেটার জন্য ঘরের সামনে একটা দোকান করে দিয়েছে। এটাও খুব কমন যে ছেলেকে বিয়ে দিতে ঘরের সামনে দোকান করে দিয়েছে, তারপর সেই দোকান পাড়ার দোকান চলে না। তো দিস ইজ এ ভেরি কমন থিং, দ্যাট রিকারিং থিম দ্যাট হ্যাজ গান ব্যাক অ্যান্ড ফোর্থ। এটা পশ্চিমবঙ্গে আপনি সব জায়গায় পাবেন। তো সেই ভদ্রমহিলা লিখছেন, দাদা আমরা কী করবো, তো আমার বাবার মানে তার শ্বশুর মারা যাওয়ার সময় হয়েছে, যা সেভিংস আছে তাই দিয়ে হয়তো আমাদের চলে যাবে। বললো দাদা আমার ছেলেটার ভবিষ্যৎ কী, আমি তো বুঝতে পারছি না। আমার স্বামী যেভাবে বড় হয়েছেন, যেভাবে তাকে দেখছি, কিছু কাজ করে রোজগার করতে পারে না, একটা দোকান নাম কাস্তে খুলে রেখেছে, আমাকে নিয়ে এসছে, তারপর একটা চাপে পড়ে তাকে একটা বাচ্চাও নিতে হয়েছে। দাদা এইভাবে পশ্চিমবঙ্গ কদিন চলবে? তারপর এটা উনি বলছেন যে আমার পাশে কাকা শ্বশুর আছে, তাদের ছেলেমেয়েরা বিদেশে থাকে, তাদেরও দেখাশোনা করতে হয়, তাদেরও দেখাশোনা করার কেউ নেই, বাড়িতে কাজের লোক আছে। এই হচ্ছে পশ্চিমবঙ্গ, সত্যিকারের পশ্চিমবঙ্গ। তো দেখুন, সিপিএম নিজেদের দোষ স্বীকার করবে না, ফলে তাদের জনগণ তাদের 50% থেকে 5%-এ নিয়ে ফেলেছে অলরেডি। তাদের 0% হলে আমি সবচেয়ে বেশি খুশি হতাম, বিকজ এরা যে পশ্চিমবঙ্গের কত ক্ষতি করেছে সেটা যতদিন না নিজেরা না বুঝতে পারবে, আই ডোন্ট থিঙ্ক উই ক্যান ডু মাচ অ্যাবাউট দেম। বাট তৃণমূল তো সেটাও বোঝেনি, কী করবেন বলুন। এখন পশ্চিমবঙ্গে এটাই সবচেয়ে বড় অবস্থা যে সত্যিই আপনার ছেলের কোনো ভবিষ্যৎ নেই। লেট বি ক্লিয়ার যে এবং বলছেন যে আমি জানি আমার ছেলে বাইরে গেলে হয়তো ভবিষ্যৎ হবে, তাকে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে না, তা তো আপনি পারবেন না। পশ্চিমবঙ্গে ইংলিশ মিডিয়ামও অত্যন্ত খাজা, মানে কলকাতার কয়েকটা নামি স্কুল বাদ দিলে। যে রাজ্যে চাকরি নেই, তারপর ভদ্রমহিলা এটাও লিখছেন যে তারপর আমার ভয় লাগে যে আমার ছেলে যখন বাইরে চলে যাবে, যদি চলে যায়, মানে দুদিকেই আমি লস করব। এক যদি পশ্চিমবঙ্গে থাকে তাহলে তো কোনো চাকরি পাবে না, আর যদি পশ্চিমবঙ্গের বাইরে যায় চাকরি হয়তো পাবে, কিন্তু আমার কাকা শ্বশুর শাশুড়ির মতো অবস্থা হবে, তখন আমাদের দেখবে কে? আমি তো আস্তে আস্তে অথর্ব হয়ে যাচ্ছি। ইটস এ প্রবলেম। অর্থাৎ আপনি যে মুশকিল হচ্ছে কি জানেন তো, আপনি যে জিনিসটা ভাবতে পেরেছেন সেই জিনিসটা সিপিএম, কংগ্রেস, তৃণমূল ভাবতে পারছে না, বিজেপিও ভাবতে পারছে না। ইটস ভেরি স্যাড। আমি এই জিনিসগুলো নিয়ে অনেক দিন ধরে বলে যাচ্ছি। আমি আপনাকে অনেক ধন্যবাদ জানাই যে আপনি আমাকে এগুলো লিখছেন, এবং আপনি যেটুকু চিন্তা করতে পারছেন সেটুকু আজকে পশ্চিমবঙ্গে অত্যন্ত রাজনৈতিক নেতাদের চিন্তা করারও ক্ষমতা নেই। আর এই প্রতিটা পার্টি, সিপিএম, কংগ্রেস, তৃণমূল, যাই বলুন না কেন, বিজেপি সব সালা তাবেদার কিছু লোকজন আছে, ভুলভাল নিজেদের শিক্ষিত বলে মনে করে, অ্যাকচুয়ালি অশিক্ষিত লোক, কিছু বোঝে না। তারা আপনাদের দুঃখ বুঝবে না, আর আপনাদের দুঃখ যেদিন কোনো পার্টি বুঝতে পারবে সেই দিন পশ্চিমবঙ্গের উন্নতি হবে।